এক জঙ্গলের ভিতর একটি কাওয়া বসবাস করতেন এবং নিজেকে ভাবতেন আয়নার মধ্যে দেখে যে আমি কতই কালা, আমাকে কোনো ধরনের মানুষ পছন্দ করে না, আমার সুরটাও বহুত খারাপ। তো একদিন মনে মনে চিন্তা করলেন আর হাঁসের পাশে গেলেন এবং কাওয়াটি বলল হাঁসকে যে হাঁস ভাই, তুই কতই সুন্দর, তুই দেখতে এতই সুন্দর, তোর মাঠটা এত ভালো লাগে এবং তোর জীবনটি অনেক অনেক সুন্দর। যদি আমি তোর মতো হতে পারতাম। তখন সাথে সাথে হাঁসটি একটি মুচকি হাসি মেরে কাওয়াকে বললেন, কে বলছে তোকে আমার জীবনটা অনেক সুন্দর? আমার জীবনে তো অল্প সুখ নাই, তুই জানিস আমি কত কষ্ট করে পানির মধ্যে সাঁতার কাটি, কত হাত পা নাড়াতে হয়, তুই জানিস এটার খবর? আমার মনের ভিতরে যেটা জ্বালা সেটা কেউ বুঝবে না। এবং তুই যেটি বগা রঙের কথা বলছিস, বগা রং থাকলেই খুশি নাকি? কাওয়া বলল, তাহলে তোর জীবনটা নিয়ে তুই সুখী না? হাসি বলল, জীবন হতে লাগে ময়ূরের মতো, কারণ ময়ূরকে দেখলে প্রাণটা আত্মাটা জুড়িয়ে যায়। তখন দুইজন মিলে ময়ূরের বুকে দেখা করতে গেলেন। বলল, ময়ূর ভাই, তোর উপরে আল্লাহর অনেক অনেক রহমত আছে। কি সুন্দর একটি জীবন পেয়েছিস তুই, কি সুন্দর তোর আওয়াজ, কি সুন্দর তোর পাখা। ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়ায় থাকে দেরি করে তোকে দেখার জন্য। কত জায়গায় থেকে, দেশ বিদেশে থেকে কত মানুষ আসে একমাত্র তোকে দেখার জন্য এবং আরও তোকে ছবি উঠা নেওয়ার জন্য। বহুত দেরি করে তোকে ছবি উঠার জন্য মানুষ, তোকে রাষ্ট্র পক্ষী হিসাবেও মানুষে জানে। তখন ময়ূর বহুত আবেগে কেঁদে কেঁদে বললেন, তোদেরকে কে বলছে আমার জীবনটা সুখের? আমার জীবনটা 1 মিনিটের ভরসা নাই। এবং তোরা যেই পাখাগুলোর কথা আমাকে বলছিস, আমার জীবনে সবচেয়ে দুঃখ এই পাখাগুলোকে নিয়ে। কোন সমজানি জঙ্গলি জানোয়ারে হামলা করে দেয়, ভরসা নাই সেটার। আমার সবসময় জেগে থাকতে লাগে, কোন সমজানি আমার জীবনটা শেষ হয়ে যায়, না খেতে পারি, না শুতে পারি, না বসতে পারি। আরও ময়ূরে বলল যে জীবন হতে লাগে কাওয়ার মতো। কাওয়া ভাই, জীবন হতে লাগে তোর মতো, তুই যেখানে উড়তে চাস উড়তে পারিস, যেখানে বসতে চাস বসতে পারিস, তোর মতো জীবনটা হতে লাগে। মরেল অব দি স্টোরি, বন্ধুরা, কারোর জীবন সুখী দেখে নিজের জীবনকে অসুখী মনে করবেন না। সবার জীবনেই এরকম ঘটনা একটু হলেও একটু প্রবলেম থাকেই বন্ধুরা।